এই সেই ছোট্ট বাড়ি, যেখানে অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। আব্বু, আব্বু, আজকে স্কুলে আমি প্রথম হয়েছি। মাশাআল্লাহ, আমার সোনা ছেলে, তুই একদিন এই গ্রামের মুখ উজ্জ্বল করবি। আব্বু, আমিও কিন্তু আঁকায় প্রথম হয়েছি। তোরা দুজনেই আমার সোনা, তোদের জন্যই তো এত কষ্ট করি বাবা। ওই রহিমের জমিটা কিন্তু খুব ভালো জায়গায়। ওখানে যদি আমার গুদাম ঘর হয় তাহলে ব্যবসা আরও জমে যাবে। কিন্তু সাহেব, রহিম মিয়া তো জমি বেচবে না। বেচবে না মানে? টাকার দরকার নেই নাকি তার? এই মাসে তার ঋণ শোধ করার তারিখ আসছে না, এটার একটু সুযোগ নিলেই হয়ে যাবে। রহিম ভাই, তোমার কিছু টাকার দরকার আছে না? আমি সাহায্য করতে পারি। এই কাগজে একটু সই করে দাও, আমি তোমার ঋণ শোধ করে দেব। কিন্তু কাগজে কি লেখা আছে ভালো করে পড়তে পারছি না। আরে পড়ার কি আছে, আমি কি তোমার দুশ্মন নাকি? এই নাও কলম, সই করো। রহিম মিয়া দ্বিধান্বিত মুখে সই করেন। আমিনা বেগম ঘরের ভিতর থেকে চিন্তিত মুখে সব দেখছেন। মিলন ও রিয়া মার পাশে দাঁড়িয়ে আছে। এক সপ্তাহ পরে কালাম সাহেব তার কিছু লোক নিয়ে রহিম মিয়ার বাড়িতে আসে, হাতে একটি কাগজ নিয়ে। রহিম মিয়া, ও রহিম মিয়া, বাইরে আসো। কি হয়েছে কালাম সাহেব? এই সময় আপনি আমাদের বাড়ির সামনে এসে এইভাবে চিল্লাচ্ছেন কেন? চিল্লাচ্ছি কেন মানে? এই কাগজে তোমার সই আছে। তুমি এই বাড়ি ও জমি আমার কাছে বিক্রি করে দিয়েছ। এক্ষুনি এই বাড়ির থেকে বেরিয়ে যাও। কি? না না, আমি তো শুধু ঋণের কাগজে সই করেছিলাম। এটা কিভাবে বিক্রির দলিল হলো? আইন কানুন বোঝো না নাকি? কাগজে সই আছে, এটাই সত্যি। এক্ষুনি এই বাড়ি ও জমি আমার। তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এ কি বলছেন? আমি এখন আমার বাচ্চাদের নিয়ে কোথায় যাব? এই বাড়িতেই তো আমার ছেলে মেয়ে জন্মেছে। একটু দয়া করুন। তোমরা তোমাদের ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাবে তা আমি কিভাবে বলবো? আমার বাড়ি খালি করা চাই মানে বাড়ি খালি করা চাই। তোমরা যেখানে মন চাই সেখানে যাও। এখন বাড়ির থেকে বের হও তাড়াতাড়ি। আব্বু, আমরা কি আর এই বাড়িতে থাকবো না? আজ এখানে শুধুমাত্র একটি বাড়ি যায়নি, একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আব্বু, আর পারছি না, পা ব্যথা করছে। আমরা কোথায় যাচ্ছি? আর অল্প একটু যেতে হবে বাবা।
রহিম, কি হয়েছে? এই অবস্থা কেন? চাচা, একটু আশ্রয় দেবেন। রহিম, আমি আশ্রয় দিতে চাই, কিন্তু আমার ছেলে জামাই বাইরে থেকে আসছে পরশুদিন, জায়গা নেই। শুনলাম কালাম সাহেব নাকি তোমার বাড়িঘর সব নিয়ে নিয়েছে। আমাকে মাফ করো। রহিম মিয়া একের পর এক বাড়িতে যেতে থাকে, কিন্তু একের পর এক সব দরজা বন্ধ হয়ে যায়। কেউ তাকে সহযোগিতা করছে না, কেউ বা ভয়ে, কেউ আবার নিজের স্বার্থে আশ্রয় দিচ্ছে না তাকে। এভাবেই রাত হয়ে যায়। রহিম মিয়া ও তার পরিবার একটি গাছের নিচে বসে আছে। হঠাৎ করেই আকাশটা বেশ মেঘলা হয়ে যায়। দেখতে দেখতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। রহিম মিয়া ছেলে মেয়েদের গায়ে কাপড় দিয়ে ঢেকে দেয়, কিন্তু নিজে বৃষ্টিতে ভিজতে থাকে। আল্লাহ, আমার ছোট্ট বাচ্চাগুলো কোথায় যাবে? এখন আমি তাদেরকে নিয়ে কোথায় থাকবো? ভয় পেও না, আমি আছি না, দেখি কিছু একটা করতে পারি কিনা। পরের দিন সকালবেলা রহিম মিয়া ও তার পরিবার খালির পাড়ে বসেছিল। খালির পানিগুলা যেন একেবারে শান্ত হয়ে আছে। খালির বেশ কিছুটা দূরে একটি নৌকা বাঁধা আছে। মিলন সেই নৌকাটি দেখতে পায়। তার মনে নতুন একটি স্বপ্নের আশাবাদে হঠাৎই মিলন উঠে দাঁড়িয়ে বলে, আব্বু, ওই নৌকাটা দেখো। নৌকা দিয়ে কি হবে রে বাবা? আব্বু, আমরা কি ওই নৌকার উপর বাড়ি বানাতে পারি না? পানির ওপর নৌকা বাড়ি। আমি বইতে পড়েছি অনেক দেশে নাকি নৌকার উপর বাড়ি থাকে। সবাই অবাক হয়ে নৌকাটা দিয়ে তাকিয়ে থাকে। রহিম মিয়া একটু হেসে ওঠে। তার মনে নতুন একটি স্বপ্নের আলো জ্বলে ওঠে। কিন্তু এটা কি সম্ভব? আমি একসময় নৌকা বানাতাম বাবার সাথে, নৌকা চিনি আমি। ঠিক আছে, আমরা পানির উপর নৌকা বাড়ি বানাবো। কারো কাছে মাথা নোয়াতে হবে না, আমাদের নিজেদের বাড়ি হবে পানির উপর, নৌকা বাড়ি। যখন মাথার উপর ছাদ নেই, তখন মানুষ নিজেই ছাদ হয়ে ওঠে। আব্বু, নৌকা ডুবে যাবে না তো? না বাবা, এই নৌকা ডুববে না। তুই যখন নাম দিয়েছি সেটাকে স্বপ্নতরী, স্বপ্নতরী কখনো ডোবে না। পরের দিন সকালে ঝড়ের কারণে নৌকাটা বেশ কিছু জায়গা দিয়ে ভেঙে যায়। রহিম মিয়া নৌকাটা ঠিক করতে থাকে। তখন আমিনা বেগম বাজারে যায় কিছু বাজার করতে। ভাই, সবজির দাম এখন কেমন? কত টাকা করে দিচ্ছেন সবজি? তোমরা নৌকা থাকো না, সেখানে আবার রান্না হয় নাকি? এই কথা শুনে আমিনা বেগম মন খারাপ করে সেখান থেকে চলে আসে। তার চোখ পানিতে ভরে যায়, কিন্তু ঠোঁটের কোণে হালকা হাসি থাকে। আল্লাহ, কতদিন আর এই কষ্ট সহ্য করতে হবে, আর যে পারছি না। মাসখানেক পরে
খালের ওপর দেখা যায় একটি ছোট্ট সুন্দর নৌকা বাড়ি। বাড়িটি বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হইছে, চারদিকে দড়ি দিয়ে বাঁধা। এটা শুধু নৌকা না, এটা একটি পরিবারের হার না মানার গল্প। রিয়া জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। মিলন বাইরে বসে পড়ছে, আমেনা বেগম ভেতরে রান্না করছেন। আম্মু, এখান থেকে বাইরের দৃশ্য কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। মাশাআল্লাহ, হ্যাঁ রে মা, তোর মতোই দেখতে, খুব সুন্দর। আব্বু, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, তখন এই নৌকা বাড়ির জায়গায় আরো সুন্দর বাড়ি বানাবো। সেদিনের অপেক্ষায় থাকবো রে বাবা। এভাবে কেটে যায় কিছুদিন। হঠাৎ একদিন মতিন চাচা রহিম মিয়ার নৌকা বাড়িতে আসে, সাথে একজন লোকও আছে। দেখে মনে হচ্ছে কোনো সরকারি অফিসার হবে। শোনো রহিম, কামাল সাহেবের প্রতারণার বিষয়টা আমি উপজেলা অফিসে জানিয়েছি। তোমার নকল সই কাগজে নেওয়া হয়েছিল, প্রমাণ পাওয়া গেছে। রহিম মিয়া, তদন্তে প্রমাণ হয়েছে যে এটি একটি প্রতারণামূলক দলিল। আপনার জমি ও বাড়ি আপনাকে ফেরত দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি ন্যায় করলে। রহিম মিয়া তার পরিবারকে নিয়ে পুরনো বাড়িতে ফিরে আসে, কিন্তু নৌকা বাড়িটি তারা ভাঙেননি। খালের পাশে সেটি এখনও দাঁড়িয়ে আছে। মিলন ও রিয়া মাঝে মাঝে সেখানে গিয়ে বসে, গল্প করে। আব্বু, এই নৌকা বাড়িটা কি রেখে দেব? হ্যাঁ বাবা, এটা শুধু নৌকা না, এটা আমাদের মনে করিয়ে দেবে মানুষ যখন একসাথে থাকে তখন কোনো ঝড়ই তাদের ডোবাতে পারে না। কখনো কখনো জীবন আমাদের সব কেড়ে নেয়, কিন্তু যে মানুষ ভেঙে পড়ে না, জীবন তার কাছে একদিন ঠিকই ফিরে আসে।